এই জায়গাটা অথর আর আমার নামে, ঠিক আছে? আর যেটুকু পড়ে রয়েছে এটা তোর। ভাইজান, আমার তো শুধু এই ঘর ছাড়া পর থেকে এই জায়গায় তুই পা দেওয়ারও চেষ্টা করবি না। বড় ভাইজান, আপনার জায়গায় পা রাখলে ওকে ধরে পিটাবেন। সৎ ভাই কত মাথায় তুলতে হয় না। আসলে আমাদের আল্লাহ চাইলে ধনীকে গরিব আর গরিবকে ধনী করতে এক মুহূর্ত সময়ও লাগবে না। হ্যাপি বার্থডে টু ইউ। জন্য আমি অনেক অনেক খুশি হয়েছি। তোকে অনেক ধন্যবাদ। আমি অনেকদিন যাবতই ভাবছিলাম আমার একটা আইফোন হবে। ডায়মন্ডের রিং, এটা আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসলে এবারের বার্থডেটা আমার জন্য একদম স্পেশাল হয়ে থাকবে। আমাদের সম্মান থাকবে। দাঁড়াও, আমি বিষয়টা দেখছি। কিরে, তুই আমাদের বাড়িতে এভাবে এসেছিস কেন? বারে আমার বোন, আমার শ্বশুর বাড়ির লোকজন বড়লোক মানুষ, এই বাড়িতে না যখন তখন এইভাবে আসা যাবে না। তাই বলে তুই সবার সামনে আমাকে এভাবে অপমান করে কথা বলবি? আজকে এসেছে, দেখে উপহারটা কি। ফুটপাত থেকে একটা সস্তা শাড়ি নিয়ে এসেছে, দেখো ভাই। আমার জন্মদিনে এই নিয়ে এসেছো? দুলা ভাই, আপনি এইভাবে কথা বলছেন কেন? আমি গরিব মানুষ, আমার যেমন সামর্থ্য হয়েছে সেমনই আমি একটা শাড়ি। আর আমার বোন কি গিফট করেছে? একটা ডায়মন্ড রিং। আর তুমি? কম দামি জিনিস তুই আমার জন্য এনে আমার শ্বশুর বাড়ির লোকের কাছে ছোট করবি না। আমি গরিব বলি তোরা সবাই আমাকে এইভাবে অপমান করে কথা বলবি? না হলে তোমাদের মতো কোনো গরিব ঘরে বিয়ে হতো আর জন্মদিন এরকম সস্তা উপহার পেত। দীপ্ত, তুমি কিন্তু এখন আমাকে রীতিমতো অপমান। এত অপমানের পরেও এই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি চলে যাচ্ছি। বাহ, গরিবের আবার অপমান। এই, আরে না না, ফিরে নিতে হবে না, রেখে যাও, কাজের মেয়েকে দিয়ে দেবো। ভাইয়া, আমাদের বাসার কাজের মেয়ে এই শাড়ি নেবে কিনা সন্দেহ। নিলে তাদের কাছে এই শাড়িটার মূল্য না থাকলেও আমার কাছে অনেক মূল্য। তাই আমাকে এভাবে অপমান করে কথা বলবেন না। আমার যাও। আমি যাচ্ছি, তোমরা কেক খাও, এনজয় করো। গরিব মানুষ। অতএব তোমার ভাইকে একটু বেশি করে মাছ মাংস দাও, মুখটা একদম শুকিয়ে গেছে। বুঝতে পেরেছি, তুই আমাদের বাড়িতে এসেছিস ভালো মন্দ খাওয়ার জন্য। নে নে, তোর চোখের সামনে অনেক খাবার পড়ে আছে, পেট ভরে খেয়ে নে। ফোন করা তোর উচিত হচ্ছে না। কষ্ট? কিসের কষ্ট? আমার তো কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তুই তো আমার নিজের ভাই। সৎ ভাই ভাবতে পারিস, কিন্তু আমি তো কোনো সময় সৎ বোন মনে করি নাই। আমি তোকে আমার আমার কিসের জন্য একটা গন্ধ আসতেছে? হ্যাঁ বোন, আমিও অনেকক্ষণ ধরেই পাচ্ছি। আমার মনে হয় তোর শরীর থেকে গন্ধ আসছে, যে নোংরা। ভাইয়া, এর সাথে আমি এক টেবিলে কিভাবে খাবো? আমি এর সাথে এক টেবিলে খাইতে পারবো না। আমি এখানে বসে খেতে পারবো না, আমি হাত ধুয়ে নিলাম। দাঁড়ান দুলা ভাই, আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আবার কায়দে দিয়ে কুকুরের মতো ব্যবহার করছেন। আছে এই জন্য আপনারা সবাই মিলে আমার সাথে খারাপ ব্যবহার করলেন। একদিন আমারও ভালো সময় আসবে, সেই দিন আপনার সাথে কথা হবে। এই সৎ গরিব ভাইটার জন্য আমার বিয়ের আগে অপমানিত হতে হয়েছে, বিয়ের পরেও শ্বশুর বাড়িতে এসে অপমানিত। এরকম ওই সৎ ভাইটাকে দিয়ে রেখেছো, ওই বোকা শোকাটার কাছ থেকে যেভাবেই হোক জায়গা সম্পত্তি আমাদের করে নাও, আর ওকে অল্প একটু দিয়ে বুঝিয়ে দাও। ভাইজান, আমার একটা কথা শুনেন। আপনাদের বোনের যে আপনাদের বাবা মায়ের সম্পত্তি থেকে ভাগ আছে না, ওই ভাগটা আমাদেরকে বুঝিয়ে দিন। তাড়াতাড়ি নিতে চাচ্ছিস, নিয়ে যা, কোনো সমস্যা নাই। আরে আপা, তুই কখন আসলি? দুলা ভাই, এর ভাগ আছে সেটা আমাকে বুঝিয়ে দাও। বোন, তুই এটা কি বলছিস? আমাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি আমরা তো সবাই মিলেমিশে চাল, তাই না বড় ভাই? আপনি কি বলেন? হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। আমি কালকেই এই জায়গা জমি 3 ভাগে ভাগ করে দিব। চল বোন। কখনোই না। এই চলো তো। হ্যাঁ চলো, ওই গরিবের ঘরে যেয়ে কি করবো? আমার বোনের জামাই কেউ আমার বাড়িতে গেল না। আল্লাহ, তুমি আমার গরিব বানাইলা কেন? এই শোন, এই জায়গাটা অথর আর আমার নামে, ঠিক আছে? আর যেটুকু পড়ে রয়েছে এটা তোর। ভাইজান, থেকে তুই আর এই জায়গায় থাকতে পারবি না। আজকের পর থেকে এই জায়গায় তুই পা দেওয়ারও চেষ্টা করবি না। বড় ভাইজান, আপনার জায়গায় পা রাখলে ওকে ধরে পিটাবেন। সৎ ভাইজান, আপনারা আমার সাথে এরকম নিষ্ঠুর আচরণ করবেন না ভাইজান।
ও আমি সৎ ভাই, ঠিক আছে। আপনার লাশের খাটিয়া কিন্তু আমার কাঁধে উঠাতে হবে। আমি যদি এখন মারা যাই, তাহলে আমার লাশের সাথে এরকম নিষ্ঠুর আচরণ করেন না ভাইজান। আমার এই বাড়ি ছাড়া তো কিছু থাকলো না ভাইজান, মাটির জমি জমা সমস্ত ভাইজান। আমার আমার হক আমার দিয়ে দেন ভাইজান। বল আমার দেখ ছোট, তোর জায়গা আমি ভাগ করে দিছি, আমাদের মাঝে কারো দিনা পানা নাই। ভাইজান, আমাদের টাকাগুলো আমাদেরকে বুঝিয়ে দেন, আমরা নিয়ে চলে যাই। আরে এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি ব্যাংক থেকে টাকা উঠায় আজকের পর থেকে এই ছোট লোক গরিবটার আশেপাশে যেন আমি তোমাকে না দেখি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, চল। তারপরও তুই কেন আমার বাড়ির সামনে আসিস? যা কইতাছি যা। ভাইজান, তোমার সাথে কিছু কথা আছে, তোমার বাড়িতে আমি থাকতে যেতে চাই। তাই ভাবছিলাম আমার জমিটা যদি তুমি কিনে নাও, দাম ধরে যে টাকা হয় সেই টাকা আমার তুমি। না ভাইজান, আমি আপনার ঘরে এসে থাকতে আসি নাই। আমি আমার জমিটুকু বিক্রি করে দিয়ে বিদেশে চলে যেতে চাই। তাই বলতেছিলাম আমার জমিটুকু তুমি কিনে নাও। ঠিক আছে, দলিলটা দিয়ে যা। আসুন, টাকাগুলো আমি আজকের মধ্যেই দিয়ে দিব। তোরে 1 সেকেন্ডের সময় দিতে পারবো না, তুই এই বাড়িতে আর কখনো আসতে পারবি না, কথাটা মাথায় রাখিস। কিরে, তোরা আমাকে না জানে হঠাৎ করে চলে আসলি, কি কোনো সমস্যা? ভাইয়া, টাকা পয়সা সবকিছু তো লস করেছে, কিছু টাকা দিয়ে হেল্প করো না ভাইয়া। আমি তোরে সাহায্য করবো কি করে ক? তুই তো তোর ভাগের জমি বিক্রি করে নিয়ে ছোটর কাছে যা, ছোটর কাছে গেলে পাইতে পারিস। বড় ভাইজান, ছোট ভাই তো গরিব, ওর কাছে যে কিভাবে সাহায্য চাইবো? আরে এখন বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে। কি আর করার বলো, একটা কাজ করে পায়ে ধরে ওর কাছে আমরা একটু সাহায্য চাইবো। আসলে তোর কাছে আমরা একটা বিপদে পড়ে এসেছি। হ্যাঁ, তুই ভাবতে পারিস যে আমরা আমাদের সেই আজকে আমাকে ডিরেক্ট বলে দিয়েছে সে আমাদের টাকা দিয়ে কোনো হেল্প করতে পারবে না। সেজন্য বাধ্য হয়ে তোর সাথে একটা সময় অনেক খারাপ আচরণ করেছি, অনেক কটু কথা বলেছি। যতই হোক, তুই তো আমার ভাই। সেটা ক্লিয়ার করে বলো। আসলে আমাদের কিছু টাকার প্রয়োজন ছিল, টাকাগুলো না পেলে বাড়ি ছেড়ে আমাদেরকে রাস্তায় এসে দাঁড়াতে হবে। আজকে কয়টা টাকার জন্য তোমরা আমার পায়ে এসে পড়েছো, মনে আছে ওই দিনের কথা? আমাকে বাড়িতে ডেকে নিয়ে খাইতে দিয়ে আমি তোমাদেরকে আমার আপন লোকই মনে করেছি, কিন্তু তোমরা আমাকে কখনো আপন মনে করনি। এই নতুন করতে পারবো না, আমি তোমাদের মতন লোভী আর অহংকারী না। কথায় আছে না, টাকার অহংকার করলে একদিন পতন। আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমার ও সমস্ত কোনো কথাই মনে নেই। যাই হোক, আজকের পর থেকে তোমাদের আর অন্য কোথাও থাকতে হবে না।